তার জন্য অনেক সরি, কারণ আমার ল্যাদ লাগে ভিডিও এডিট করতে, সেই জন্য আমি দিতে পারি না। ওই যে মদন চাপাটা বসে আছে ওখানে। তো সেই জন্য কিন্তু আমি আমার প্রোটেকশন হিসেবে এই স্যাভলনের স্প্রেটা বেচেছি আমার জন্য। কফি ব্রেক নিচ্ছি আর এখানে শুনি রয়েছে, আমাকে ব্লগ করতে দিচ্ছে না ঠিক করে। গুড আফটারনুন ডিডি স্কোয়াড, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন ব্লগে আবারও সবাইকে ওয়েলকাম। আমি কিছু কথা বলি। প্রথমে বলি যে কোনো কাজ করতে করতে যখন আমি ভীষণ বোর হয়ে যাই তখন সবকিছু থেকে আমি বিশ্রাম নিই, লাইক ইনস্টাগ্রাম, ফেসবুক, আমার প্রফেশনের কাজ। আমার কিছু ভালো লাগে না, বোর লাগে, ব্লগ দিতে ইচ্ছে করে না, কিচ্ছু ইচ্ছে করে না। তো তারপর যখন ভাবি যে এগুলো করলে তো আমার নিজেরই ক্ষতি, আমি তো নিজে ব্লগ দিতে না পারলে, কোনো কিছু না করতে পারলে ক্ষতিটা আমারই। কিন্তু তার মধ্যেও কোনো কোনো সময় আমার মন একদমই মানতে চায় না, কোথাও গিয়ে মনে হয় যে মনের বিরুদ্ধে যাব না, শুয়ে থাকি, বই পড়ি, ভালো লাগছে না ফেসবুক করতে, ভালো লাগছে না সোশ্যাল মিডিয়াতে আবদ্ধ থাকতে, তো সমস্ত কিছু ছেড়ে বেরিয়ে যাই। কিন্তু তারপর ভাববি যে এগুলো করলে আমার নিজেরই ক্ষতি, কারণ আমি অ্যাজ আ ইনফ্লুয়েন্সার, আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি, আমাকে আমার কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। তো মাঝে মধ্যে আমি কোনো না কোনো কারণে পিছিয়ে পড়ি। আমি যাদেরকে মানে যারা আমার দেখে ইন্সপায়ার হয়, যাদেরকে আমি উৎসাহ জাগাই, কোথাও কোথাও দাঁড়িয়ে আমি নিজে পিছিয়ে পড়ি। তো যাই হোক, এরকম আমার আপ এন্ড ডাউন হতেই থাকে, এটাতে আমি রুখতে পারবো না, কারণ এটাই আমার স্বভাব আর কি। আর স্বভাব তো কখনো চেঞ্জ করা যায় না, চেষ্টা করা যায়, কিন্তু জানি না চেঞ্জ করা যায় কিনা, তো আমি চেষ্টা করবো। তো যাই হোক, বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ইট ইজ স্কোয়াড, দিস ডোরি ফ্রম কলকাতা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। অ্যাকচুয়ালি কি বলতো, তোমরা অনেকটা আগের থেকে পিছিয়ে গেছো আমার ব্লগ, তোমরাও আগে যতটা বেশি করে ওয়াচ করতে, এখন তার থেকে অনেকজন কম করো। বাট যতজনই করো না কেন, ওই 10K 20K যতজনই করো না কেন, তোমরা সাচ্চা সাবস্ক্রাইবার, তো সেই জন্য তোমরাই অ্যাকচুয়ালি করো। তো যাই হোক, ওর দিকে তাকিও না, কারণ ও ভীষণ মাইন্ড নষ্ট করে দিচ্ছে তোমাদেরকে এসব করে। তো আজকে তোমাদেরকে শেয়ার করব, অনেক দিন আমি শুটের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করিনি। इधर चला मैं उधर चला, जाने कहा मैं किधर चला, हाय फिसल गई ये तूने क्या कही, না ভুলভাল গাইলাম না। তো তো অনেকদিন তোমাদেরকে শুটের ব্লগ শেয়ার করে নিই, যে ডেলি লাইফে আমি শুটে কি করি, কিরকম মজা হয়, কিরকম মেকআপ হয়, একটা শুটেতে কতটা কি মজা করি, অনেক দিন আমি শেয়ার করে নিই। ভুল করলে কি তাহলে উপরে ইউনিভার্সিটি অফ কল্যাণী হবে, ওটা, তার নিচে লিখলেও হয়। তো অনেকদিন আমি এরকম শুটের ব্লগ শেয়ার করিনি, তো আজকে আমি ভাবলাম যে তোমাদের সাথে আমি আজকে আমার শুটের ব্লগ শেয়ার করব, সাথে শেয়ার করব যে তোমাদের অনেক কথা বলবো, অনেক কাজের কথা বলবো আজকে আমার এই ব্লগে। তো প্রথম থেকে প্লিজ আজকে আমার এই ব্লগটা ওয়াচ করো, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও, দেন তারপর ব্লগটা দেখতে থাকো। আর আগের ব্লগ যারা যারা দেখোনি তারা চট করে গিয়ে আগের ব্লগ দেখে এসো। এখন আমরা বেরোবো, অলরেডি এখন 1:45 বাজে, আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে। আর বলে রাখি, শুট রয়েছে কিন্তু হিন মোটর, মানে পণ্যগড়, তার পরের স্টেশনে কিন্তু হিন মোটর। তো আমার কাছে যদি থাকতো আমি চালিয়েই চলে যেতাম, বাট আমার কাছে নেই, তো সেই জন্য 25 করে দিয়েছি। তো একটা কথা বলছি তোরে, তো যেহেতু আমার কাছে নেই সেহেতু আমাকে ট্রেনে করেই যেতে হবে। আর আজকে কিন্তু শুটে অ্যাজ আ ফটোগ্রাফার হিসেবে রয়েছে সুনিতা, আর সুনিতা কিন্তু তোমার লেখ লেখ বড় লেখ। তো অ্যাজ আ ও কিন্তু আজকে ফটোগ্রাফার রয়েছে, তো আজকে ডিজাইনার কে, মেকআপ আর্টিস্ট কে, আজকে কি লুক হবে সব কিন্তু আজকে শুটের ব্লগ থাকছে আজকে এই ব্লগে, যে শুটে গিয়ে আমি কি করি, কত মজা করি। তো আজকের ব্লগটা ফুল ওয়াচ করো, দেখা হচ্ছে একদম মেকআপ আর্টিস্টের স্টুডিওতে গিয়ে। আমি শুটে পৌঁছে গেছি, আর আমি বললামই যে আজকের লোকেশনটা একদম আমার বাড়ির সামনে। আমার বাড়ি থেকে অ্যাপ্রক্স এটা 10 মিনিটস, আর যদি ট্রেনে আসি তাহলে 2 মিনিটস, হেঁটে ফেটে সবকিছু মিলিয়ে 10 মিনিটের মতনই হচ্ছে।
তো এখন আমি যার কাছে এসেছি সেই মেকআপ আর্টিস্টের সাথে প্রথমে তোমাদেরকে পরিচয় করাবো, সাথে কিন্তু আজকের ব্লগে থাকবে আরো অনেক মজাদার কথা যেটা তোমাদের ইন ফিউচার হেল্প করতে সাহায্য করে। যারা আমার ব্লগটা কলকাতা থেকে বসে দেখছো, জানি আমার ব্লগ বেশি দেখছো বাংলাদেশ থেকে, তো যারা কলকাতা থেকে বসে দেখছো তো তারা চাইছো, তারা যদি চাও যে লাইফে কিছু করবে, নিজের পায়ে দাঁড়াবে, মেকআপ প্রফেশন বেছে নেবে, তো সমস্ত ট্রিক্স কিন্তু আজকের ব্লগে থাকছে। তার আগে পরিচয় করিয়ে দিই আমার যে মেকআপ আর্টিস্ট তার সাথে। এই হলো আজকে আমার মেকআপ আর্টিস্ট। অন করেছো না একটু? হ্যাঁ, on আছে। হ্যাঁ, এই দিদিটার নাম হলো গার্গিদি, যে কিন্তু আমার বাড়ির পাশেই থাকে। অনেক বছর ধরে আমাদের শুটের প্ল্যানিং হবে হবে করে হয়নি, কিন্তু একটা প্ল্যানিং হয়েছে, যেই শুটটা ভাইরালও গেছে, যেই শুটে এসে আমি গান গেয়েছিলাম, আমি আর দিদি গান গেয়েছিলাম। এবং এটা হচ্ছে ওর সেই গলাটা সবাই জানতে পেরেছে যে কত মিষ্টি। ইভেন আমার প্রোফাইলে এসে ওর ডোরির গুণগান হচ্ছে যে ডোরির গলা কত ভালো। আর আজকে আরেকটা গান হবে, আরেকটা গান হবে। সো আজকে কিন্তু ব্লগটা তোমরা দেখো, কারণ আজকের ব্লগে কিন্তু দিদি নতুন ক্লাস স্টার্ট করবে। দিদি কিন্তু অসাধারণ একজন মেকআপ আর্টিস্ট, সেটা দিদির প্রোফাইলে যারা যারা গেছে তারা জানতে পারবে। ইভেন আমার প্রোফাইলে যারা ঘুরেছে তারা জানতে পারবে। অরেঞ্জ কালারের যেই শাড়িটা, ওইটার লুক কিন্তু দিদি আমাকে দিয়েছিল। তো যারা যারা আজকে আমার ব্লগে কলকাতা থেকে দেখছো, তো তারা যদি চাও যে মেকআপ প্রফেশনের ওপর কিছু করতে চাও, কিছু দাঁড়াতে চাও, তো সমস্ত তথ্য কিন্তু আজকে আমার ব্লগে থাকবে। তো চলো রেডি হই, আস্তে আস্তে যা হয়, মজা যা হয় সবটাই কিন্তু আজকের ব্লগে শেয়ার করবো। আর দিদিও তোমাদেরকে অনেক কিছু বলবে, সেটাও কিন্তু আজকের ব্লগে। সো প্রথম থেকে কিন্তু আমার ব্লগটা ওয়াচ করো। এখন বাজে 4টে আর শি ইজ রেডি। ইয়েস, দেখো কত সুন্দর আই মেকআপটা হয়েছে। এখন ল্যাশটা দেখা হচ্ছে। তো আমি পুরো রেডি হয়ে গেছি আর এখন 4টে বাজে। যেহেতু আমরা বাড়ি থেকে খেয়ে এসেছি বলে সবার পেট ভর্তি, বাট এখন আমাদের প্রচুর খিদে পেয়েছে, এখন আমরা খাবো। আর দেখেছো, একটা ক্যামেরার জন্য আর একটা ফোনের জন্য বড় লোক। তো যাই হোক, আমার আই মেকআপটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর বাকি লুকটা কিন্তু লাঞ্চের পর তোমাদের সাথে শেয়ার করছি। আর শুনির সাথে তোমরা কথা বলো। না, আমি বুঝতে পারছি না কি বলবো। প্রথমে বলি যে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। দুদিকে দুটো মাইক, এটা হচ্ছে মেকআপ আর্টিস্ট দিদিরই, আর এটা আমার কালকে যেটা পারচেস করেছি। সো তোমাদেরকে এই ব্লগটা করার একটাই মানে, যারা আমার ব্লগটা কলকাতা থেকে দেখছো, মানে কলকাতার আশেপাশ থেকে যারা দেখছো, তারা চাইছো যে তোমরা মেকআপ নিয়ে এগোবে, মেকআপের সাথে কিছু কোর্স করবে, হেয়ার স্টাইলিংয়ের কিছু কোর্স করবে। তো তোমরা সেই সঠিক জায়গাটা পাচ্ছ না যে কোথায় করলে ভালো হবে। প্লাস যেটা সব থেকে বড় প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে রেমুনেশন, মানে যেখানে আমরা শিখবো সেখানকার রেমুনেশনটা কত, মানে চার্জেস কত। তো সেখানে অনেকের অনেক টাকা, অনেক জায়গায় অনেক টাকা নেয়, বাট এই জায়গাতে কিন্তু মানে গার্গিদির কাছে এখানে দুর্দান্ত অফার চলছে, আমি এসেই জানতে পেরেছি। তো এই অফারটা গার্গিদি আমার ব্লগে শেয়ার করবে। তো তোমরা যারা যারা কলকাতা থেকে দেখছো আর এই বেস মেকআপ, আই মেকআপ তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু তোমরা সমস্তটা শেখার জন্য কিন্তু গার্গিদির সাথে ডেফিনেটলি যোগাযোগ করতে পারো। সো আমি আমার ভ্লগের শেষে, মিডলে সবসময় তোমাদেরকে আজকে জানাবো একটা কথাই, যে নিজে কিছু করো, নিজে শেখো, নিজে রোজগার করো। সেটা যে কোনো প্রফেশনের দিক থেকে হতে পারে, সৎ প্রফেশনের দিকে হতে পারে। তো চলো আমরা লাঞ্চ করে নিই, তারপর বাকিটা তোমাদের সাথে কথা বলছি। হেয়ারে কিন্তু একদম সিম্পল একটা বান হবে, বাট এই সিম্পলের মধ্যে কিন্তু অসাধারণ একটা জিনিস করছে দিদি, বাট আমিও জানি না সেটা কি করছে, দিদি বলেনি। আর ওখানে জিনিস হচ্ছে, তারা দেখা, এখানে দিদিরই একটা স্টুডেন্ট দিদিকে হেল্প করছে, মতি দিয়ে পদ্ম ফুল দিয়ে একটা হেয়ারেরই এক্সেসরিজ ক্রিয়েট করছে আর কি। অ্যাকচুয়ালি পার্সোনাল শ্যুটে কি হয়, পার্সোনাল শ্যুটে আমরা অনেকটা সময় ধরে অনেক কিছু করতে পারি, যেটা ডেমোতে করা পসিবল হয় না, স্টুডেন্ট এক্সামে করা পসিবল হয় না। আর এই যে এরকম একটা এক্সেসরিজ, হেয়ার এক্সেসরিজ, যেটা আমার হেয়ারে এটা ইউজ করা হবে আর কি। সো দেখতে থাকো, ফুল লুকটা তো তোমাদের সঙ্গে দেখাবোই। একটা ইম্পর্টেন্ট ট্রিক শেয়ার করি, যারা নতুন নতুন এই মডেলিং প্রফেশনের সাথে যুক্ত হচ্ছ, বা যাদের অ্যালার্জির প্রবলেম আছে, বা যে কোনো মানুষদেরকে, সেটা হচ্ছে আমি আমার ব্যাগে সবসময় কিন্তু এই স্যাভলনের স্যানিটাইজার স্প্রেটা ক্যারি করি আমার ব্যাগে। কারণ আমার তো প্রবলেমেটিক স্কিন, আমার প্রচুর র্যাশ বেরোয়। আর তার থেকে বড় কথা, আমরা প্রচুর ডিজাইনারদের ড্রেস পরি, তো ডিজাইনারদেরও সম্ভব হয় না যে রেগুলার ড্রাই ক্লিন করা। তো আমাদের সেফটির জন্য কিন্তু আমাদের নিজেদেরকেই প্রোটেকশন কালেক্ট করতে হবে। তো সেই জন্য কিন্তু আমি আমার প্রোটেকশন হিসেবে এই স্যাভলনের স্প্রেটা বেছেছি আমার জন্য, কারণ আমি এটা ভালো করে
যেই ড্রেসটা আমি পরি সেই ড্রেসে আমি ভালো করে ইউজ করে নিই, কারণ আমার তাহলে ইচিংও হবে না, প্লাস আমার গায়ে র্যাশও উঠবে না, আর আমি কিন্তু অনেকটা সেফও থাকবো। আর তোমরাও কিন্তু এইটা প্রত্যেকের ব্যাগে ক্যারি করতে পারো, যেমন আমরা নিজেদের ব্যাগে পিসেট ক্যারি করি সেরকমই কিন্তু এটা, বড়টা না পারলে ছোটটা ক্যারি করতে পারো, কারণ অনেক হেল্পফুল হয়। এটা কিন্তু অ্যাকচুয়ালি ফ্রেশ, মানে এটা কিন্তু আমরা বিছানা, তারপর দরজা, রুম, এসব জায়গায় এটা আমরা স্প্রে করতে পারি। এটার কিন্তু আরেকটা ফ্লেভার আছে যেটা হচ্ছে ব্লু কালার, ওটা আনফর্চুনেটলি আমার কাছে নেই, তো সেই জন্য এটা আমি এখন ক্যারি করছি। তোমরা যদি ড্রেসেতে ইউজ করতে চাও তাহলে কিন্তু এটারই ব্লুটা তোমরা ইউজ করতে পারো। এখন বাজে সন্ধ্যা 6টা, আর আমরা মেবি 1.5 ঘন্টা আগে লাঞ্চ করে তারপর একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে আবার চাপার কাজ শুরু হয়ে গেছে। আমাকে ব্লগ করতে দিচ্ছে না ঠিক করে। তো হ্যাঁ, যাই হোক, তো ওখানে চাপা রেডি হচ্ছে আর আমি এখানে পাশের রুমটাতে এসে বসে আছি, আর আকাশে মেঘ করেছে, দেখতে খুব সুন্দর লাগছে। বুঝতে পারছি না কি বলবো। ও, একটা ভালো খবর আছে তোমাদের জন্য। ভালো খবরটা হচ্ছে তোমাদেরকে আমাকে কিছুদিন পর পর সহ্য করতে হবে, কারণ আমি এখন থাকবো কাজের জন্যই। কাজ আছে পরপর আমাদের, সেই জন্য আমাকে থাকতে হবে, সেই জন্য তোমাদেরকে আমাকে ব্লগে সহ্য করতেই হবে, এখন কিছু করার নেই। এখন টানা 1 সপ্তাহ সহ্য করতে হবে, মানে 2-3টে ব্লগে সহ্য করতে হবে। আজকে চাপার লুকটা একটু অন্যরকম, আমি সাধারণভাবে দেখিনি চাপাকে এরকমভাবে। এত ভিডিও দেখেছি, এত কাজ দেখেছি, কিন্তু আজকে সত্যি আলাদা রকম লাগছে। সরি, এক চোখ দেখাচ্ছি তার জন্য সরি সরি। আর আমাকে তোমরা সবাই খালি কমেন্ট করো যে আমি ভিডিও দিই না, ভিডিও দিই না। 150 লক্ষ কোটি বছর পর পর একটা করে ভিডিও দিই, তার জন্য অনেক সরি। কারণ আমার ল্যাদ লাগে ভিডিও এডিট করতে, সেই জন্য আমি দিতে পারি না, সরি। কিন্তু আমি বলবো না যে আমি এবার সিরিয়াস, আমি দেবই, কারণ আমি যতবার বলি তত বেশি আমি ল্যাদখোর হয়ে যাই, তাই আমি এটা বলবো না। তাই তোমরা ওয়েট করো, কবে ভিডিও আসে দেখো। ভিডিও বানালেই হয়, কিন্তু আমি ল্যাদ খেয়ে ভিডিও বানাই না। জানি না আমি কবে মানুষ হব, আমার কবে ঘটে বুদ্ধি হবে, আই ডোন্ট নো। যেটুকু হয়েছে সেটুকু চাপার জন্য হয়েছে। প্রচুর বলদ ছিলাম, তোমরা আমার প্রোফাইলের একদম নিচে গেলে দেখতে পাবে, ইনস্টাগ্রামের না, ফেসবুকের একদম নিচে গেলে দেখতে পাবে আমি কতটা বলদ ছিলাম আর কি। এখন একটু 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 করে আমি মানুষ হচ্ছি, সবই চাপার জন্য। আর আমার এই অ্যাবনর্মাল গিরিগুলো তোমরা সহ্য করো, তার জন্য বহুত বহুত ভালোবাসা তোমাদেরকে। আমি দেখাই তাই জন্য তোমরা দেখতে পাও। চাপার অ্যাবনর্মাল গিরি চাপা আমার সামনে দেখায়, তোমাদের সামনে কিন্তু দেখায় না, সেজন্য তোমরা ভাবো যে শি ইজ টু, মানে কি বলবো, শি ইজ টু গুড, শি ইজ টু সিরিয়াস, শি ইজ টু ম্যাচিওর। হ্যাঁ, কিন্তু আমি জানি একমাত্র যে ওই মহিলা কতটা ইম্যাচিওরগিরি করতে পারে আমার সাথে। কোনো একদিন সেটাও আমি রেকর্ড করে তোমাদেরকে দেখাবই। এখন চলো তোমাদেরকে নিয়ে যাই, চাপাকে কেমন লাগছে সেটা তোমাদেরকে দেখাই। চলো যাই, লালা, চলো। টুকটুরুক টুরু, টুকটুরুক টুরু। ওই যে মদন চাপাটা বসে আছে ওখানে, লালা, কি বড় বড় লাগছে, তোমাকে অনেক বড় বড় লাগছে। একদম আমার লুক কিন্তু কমপ্লিট, আর এটা একদম অন্যরকম, মানে আমার হেয়ারের ব্যাক সাইড এরকম মতি দিয়ে, তলায় পদ্ম, একদম অন্যরকম এই লুকটা। কিন্তু আমার ফেসবুকে কিন্তু একদম অন্যরকম একটা লুক। তো কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। এটা সচরাচর ব্রাইডরা এরকম করবে না, একটু এটা একঘেয়েমি থেকে বেরিয়ে একটা নতুন কিছু, একটা হাটকে কিছু করা। সো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। আমরা এখন একটু ব্রেক নিচ্ছি, একটু কফি ব্রেক নিচ্ছি, আর এখানে ইশুনি রয়েছে।
ব্রেক থেকে ফিরে আসার পর তোমাদেরকে গার্গিদি বলবে যে তোমাদের ক্লাস কবে থেকে স্টার্ট হচ্ছে গার্গিদি, প্লাস এখানকার ফিস কত, তোমরা কিভাবে আসবে, সবটা কিন্তু এই ব্লগে গার্গিদি তোমাদেরকে জানাবে। প্লাস আরও কী কী ব্যবস্থা আছে সবটাই। আমার লুক আর হেয়ার সবটাই কমপ্লিট হয়ে গেছে, এখন আমার হাতে এটা নতুন ধরনের কি একটা হবে আর কি। তো এটাই গার্গিদি করছে দেখো। এখন জাস্ট অল্প অল্প দেখাচ্ছি, পুরোটা কমপ্লিট হয়ে যাবার পর তোমরা দেখবে আর কি। পুরো হাতেই মানে এইখানে এখন পদ্মর মোটিভ করা হবে। আমার ফেভারিট পদ্মের মোটিভ। পদ্মাবতী। আমিও পদ্মাবতী। তো তোমরা সকলে দেখতে পাচ্ছ ডোরির ফাইনাল লুক, যেটা একটু অন্যরকম। আর আই লাভ এক্সপেরিমেন্টিং উইথ মাই লুকস। দেখতেই পাচ্ছ ডোরির আই গেস এরকম লুক তো বোধহয়ই আমি কোথাও দেখেছি। ইভেন এই যে কমপ্লিটলি লুকটা আমার মানে কি বলবো, অনেক দিন ধরে ভাবা একটা আউটকাম। আর তোমরা যারা যারা এরকম টাইপের এক্সপেরিমেন্টেশনে বিলিভ করো, নতুন কিছু শিখতে চাইছো, এবং ডোরি যেরকমভাবে একটা কথা বলেছে যে প্রত্যেক মানুষেরই স্বাবলম্বী হওয়াটা খুব দরকার। তো মেকআপ হচ্ছে এমন একটা জিনিস যেখানে তোমাকে সে তো ফেম দিচ্ছে এবং একটা সুন্দর ক্যারিয়ার দিচ্ছে। তোমাদের যদি মনে হয় যে তোমরা আমার মতনই এরকম এক্সপেরিমেন্ট করতে করতে গ্রো করতে চাও, তাহলে জয়েন করতে পারো আমাদের এরকমই এক্সপেরিমেন্টাল কোর্সেস, যেটা 34 ডেজেরও কোর্স আছে, যেখানে পুরো অলরাউন্ডার কোর্স আমরা যাকে বলি সেটা 34 ডেজেরও আছে। আবার স্মল স্মল কোর্সেসও রয়েছে, যেমন 7 ডেজের মেকআপ অ্যাডভান্স ক্লাস, অ্যাডভান্স হেয়ার স্টাইলিংয়ের 7 ডেজের ক্লাস, এরকম প্রচুর আমাদের কাছে রয়েছে কোর্সেস তোমাদের সকলের জন্য, যারা যারা একটু এক্সপেরিমেন্ট করতে ভালোবাসো। এনিওয়েজ, তো তোমরা একটু বলো এই সব জিনিস তোমাদের কেমন লাগলো, মানে এন্টায়ার ব্লগটা তোমাদের কেমন লাগলো। বাকিটা ডোরি বলবে। ডোরি কেমন লাগলো বল। কমেন্ট করো। আর আমার মতে প্রতিটা আর্টিস্টের থেকেই কিছু না কিছু শেখা যায়। দিদিও একজন আর্টিস্ট, আমিও একজন আর্টিস্ট, যিনি ফটো তোলেন তিনিও একজন আর্টিস্ট, প্রতিটা মানুষই আর্টিস্ট। তো তাদের থেকে কিছু না কিছু শেখা যায়, যে এতটা সুন্দর এতক্ষণ ধরে একটা সুন্দর করে লুক ক্রিয়েট করা হলো ধরে ধরে। দিদিও বলে দিয়েছিল যে একটু সময় নিয়ে আসিস ডোরি, আমি বললাম, ঠিক আছে কোনো ব্যাপার না, আর আমার বাড়িও শুধু সামনে, তো প্রবলেম হয়নি। তো সমস্ত কিছুই ভীষণ ধরে ধরে করা হয়েছে। তো আমি চাই প্রতিটা মানুষ যেন গ্রো করে, বিশেষ করে মেয়েরা গ্রো করাটা খুব খুব দরকার। important। তো তোমরা যদি চাও যে খুব রিজনেবল প্রাইসে মেকআপ শিখবে, হেয়ার শিখবে, তো তোমরা ডেফিনেটলি গার্গিদির সাথে যোগাযোগ করতে পারো। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, স্ক্রিনের দেওয়া নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। আর যারা আমার লং ভ্লগটা ডোরিস ডায়েরি থেকে দেখছো, সেখানেও আমি ডেসক্রিপশন বক্সে গার্গিদির নাম্বার, প্রোফাইল, এভরিথিং শেয়ার করে দেবো। আর যারা এই মিনি ব্লগটা আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখছো, আমি কিন্তু স্ক্রিনে নাম্বার শেয়ার করে দিচ্ছি, প্লাস কমেন্টে কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া থাকবে। সো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর ডোরিস ডায়েরিতে লং ব্লগটাও কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে, সেখান থেকেও তোমরা সমস্ত কিছু জানতে পারবে। ইভেন তোমাদের যদি কারোর কোনো প্রবলেম থেকে থাকে, তো পার্সোনালি আমাকে ডিএম করো, যদি মনে হয় যে একদম ঠিকঠাক, তাহলে আমি অবশ্যই ডিএম এর নাম্বার দেবো। এখন কিন্তু আমাদের ফটোশ্যুট হবে, ভিডিও শ্যুট হবে, আর সেটা করবে কিন্তু সুনিতা। আর ওর প্রোফাইল তোমরা অনেকেই দেখেছো মেবি। যাই হোক, আমাদের ফুল লুকটা কেমন লাগছে ডেফিনেটলি কমেন্ট করে কিন্তু একটা জানিও। ছোট কথা আমি বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে যেটা মেইনলি সবাই তো মানে ডোরিকেও জিজ্ঞেস করবে, আর তোমরাও হয়তো অনেকেই আমাকে ডিএমও করো এই একটাই জিনিসের ব্যাপারে, মানে কোর্স ফিসটা কেমন হবে। তো কোর্স ফিস খুবই মানে একটা রিজনেবল প্রাইস তো রাখাই হয়েছে, কিন্তু সকলকে মানে অনেক রকমের যেহেতু ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে, প্রোডাক্টস অ্যান্ড অল, তো এটার জন্য আমি একটা সুন্দর জিনিস করে দিয়েছি, যাতে ধাপে ধাপে সবাই কোর্স ফিসটা দিতে পারে, কোনোভাবে যাতে একটা হয় না যে বিশাল অ্যামাউন্ট দিয়ে যাওয়াটা, ইনস্টলমেন্টে তোমরা পেমেন্ট করতে পারো, এরকম কোনো ব্যাপার নেই যে পুরোটাই একবারে দিয়ে ভর্তি হতে হবে। তোমরা সার্টিফিকেট মানে নেওয়ার আগের দিনেও তোমরা পে করতে পারো, এরকম কোনো ব্যাপার নেই যে পুরোটাকে তোমাদেরকে দিয়েই ভর্তি হবে। তো এরকম প্রচুর জিনিস তোমাদের সুবিধার্থে আমি পুরো কোর্সটাকে ডিজাইন করেছি। তো খুব শিগগিরই তাহলে তোমাদের সাথে দেখা হয়েছে, যারা যারা আমাকে কাছে মানে আমার এক্সপেরিমেন্টেশনগুলোকে ভালোবেসেছে। বেসিক্যালি আমার ভ্লগ দেখছে বাংলাদেশ থেকে বেশি, বাট বাংলাদেশ থেকে তো সম্ভব নয়। যদি সম্ভব হয়ে থাকে ডেফিনেটলি গার্গিদির সাথে যোগাযোগ করো, কারণ এত সুন্দর অপরচুনিটি আমার মনে হয় ভীষণ কম জায়গাতেই পাওয়া যায়। আর তার থেকে বড় কথা, তো ধরে ধরে শেখানো, কারণ আমি চিনি সেই জন্য
আমি তোমাদের ক্যাশিউরিটি করতে পারছি। আর যারা যারা কলকাতা থেকে আমার এই শর্ট ব্লগ বা লং ব্লগ দেখছো তারা ডেফিনেটলি কিন্তু যোগাযোগ করো। সো বাকিটা দিদি হ্যাঁ, কন্ট্যাক্ট ডিটেলস আর ফেসবুক, ইনস্টাগ্রাম আইডি সমস্ত ডোরি নিশ্চয়ই স্ক্রিনের মধ্যে অলরেডি দিয়ে দিয়েছে। Exactly. তোমরা সবাই চেক করো, ডেসক্রিপশন বক্সে বোধহয় সমস্ত কিছুটা দিয়ে দেবে। তো তোমরা মানে জিজ্ঞেস অবশ্যই কমেন্টে করতে পারো, বাট আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে ডেসক্রিপশনে দেওয়া জিনিসগুলোকে একটু ভালোভাবে কিন্তু পড়ে নিও, ওখানের মধ্যে সমস্ত ডিটেলস রয়েছে। তো চলো এবারে পুরো শ্যুটটা করি। অলরেডি ইটস বিন সো লেট, কারণ আমরা এত কথা বলেছি, এত কিছু করেছি, সেগুলো ধীরে ধীরে তোমাদের কাছে তোমরা তুলে ধরবো কী কী হয়েছে। তো সেগুলোও খুব ইন্টারেস্টিং জিনিস, ছোটো ছোটো শর্টস হিসেবে তোমাদের সামনে আসবে। বাট এবারে আমরা একটা তাড়াতাড়ি করে শ্যুটটা করে নিই, যেটা রেজাল্টটা তোমরা দেখতে পারবে খুব শীঘ্রই। খুব তাড়াতাড়ি দেখতে পারবে। সো এখানে কিন্তু সেট আপ রেডি করা হয়ে গেছে, এরকম একটা সেট আপ। এখানে কিন্তু আমার শ্যুট হবে। এই যে তোমাদের সুনিতা আপা। শ্যুটের আউটপুট আর শেয়ার করছি না, কারণ আউটপুটটা তোমরা দেখতে পাবে। ফটোগ্রাফার যত তাড়াতাড়ি আমাদেরকে আউটপুট দেবে তত তাড়াতাড়ি তোমরা দেখতে পারবে। তো চলো শ্যুটটা শর্ট করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এখন বাজে 12:19। আমরা বাড়ি ঢুকলাম কখন? 11টায় বাড়ি ঢুকলাম। আসলে গার্গীদির কাছে গেলে একটু লেট হয় আর কি, কারণ খুব ভালো করে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে শ্যুট করি। মানে আমারই লেট হয় আর কি, অন্য মডেলদের হয় না, তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, তো কেমন লাগলো আজকের এই শ্যুটটা অবশ্যই জানিও। আর তোমরা কারা কারা গার্গীদির কাছে মেকআপ শিখতে চাইছো, যারা আমার ব্লগটা কলকাতা থেকে দেখছো, তো তোমরা কারা কারা শিখতে চাইছো অবশ্যই তাহলে গার্গীদির সাথে যোগাযোগ করো, কারণ সে কিন্তু ভীষণ ভালো একটা আর্টিস্ট। আমি জাস্ট বলছি না, প্রমোট করাচ্ছি না, আমি নিজে থেকেই বলছি ভীষণ ভালো একটা আর্টিস্ট, ভীষণ ভালো। ফ্র্যাঙ্কলি তোমাদের সাথে ফ্রেন্ড হিসেবে মিশতেও পারবে। তো তোমরা যদি মানুষটার কাছে শেখো তো লাভটা তোমাদেরই হবে, ইভেন তোমরাও কিছু শিখতে পারবে। কারণ এখন দেখো ইন্ডাস্ট্রিতে প্রচুর মেকআপ আর্টিস্টের ছড়াছড়ি হয়ে গেছে। আমি নিজেও 4.5 বছর ধরে কাজ করছি, আমি নিজেও জানি সমস্ত জায়গায় একটা কম্পিটিশনের ব্যাপার চলে এসছে। তো নিজের সুবিধার ক্ষেত্রে যেটা ভালো মনে হবে সেটাই অবশ্যই করতে পারো, যদি কারো মেকআপ সম্বন্ধে আইডিয়া মানে ইন্টারেস্ট থেকে থাকে, তাদের জন্যই বলছি আর কি। যারা ধরো ক্লাস 12 দিয়েছো, কিছু করবে কি করবে না ভাবছো, তো কী করবে, তো এখানে তোমরা মিনিমাম একটা ইনভেস্ট করতে পারো ইন ফিউচারের জন্য। আর দেখো, নিজের ফিউচার নিজেকে তৈরি করতে, আমি আগেও বলেছি, সবসময় সেটাই বলবো। তো যাই হোক, কাল কিন্তু আমার অনেক তাড়াতাড়ি শ্যুট রয়েছে, আমার একারই শ্যুট আছে, শনির নেই। কালকে শনি বাড়িতে বসে সমস্ত কাজ এডিট করবে আর কি, প্রচুর কিছু জমে গেছে। তো আমার কালকে কাজ আছে, কালকে আমাকে 7:30 থেকে 8টার মধ্যে আমাকে বেরোতে হবে, কারণ আমার 9:30টায় কল টাইম, বেশি লেট করা যাবে না, তাড়াতাড়ি বেশি 11টার মধ্যে আমার 11 থেকে 11:30 মধ্যে মেকআপ হয়ে যাবে। শ্যুট করতে 12টা, 12টা, 12:30, 1টা, 1:30, 2টো 3টেই ধর। তো যাই হোক, তোমাদের কেমন লেগেছে আজকের লুকটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর লুকের আউটপুট কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। তো আজকে আমি আর কথা বাড়াচ্ছি না। আর আমার একটা অনুরোধ রয়েছে, সেটা হচ্ছে তোমরা কীরকম টাইপের ব্লগ দেখতে চাও, যে চ্যালেঞ্জ ব্লগ যাই হোক, সেটা কাজেরটুকু লিখো, কারণ অনেকে কাজ বাদ দিয়ে অকাজের বড্ড কমেন্ট করে, যেগুলো আমার এখন আর একদম রিপ্লাই করতে ইচ্ছে করে না, ট্রাস্ট মি। তো যাই হোক, তোমরা সেগুলো আমাকে অবশ্যই জানিও, আমি ট্রাই করবো সেরকম ধরনের ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার। সো চলো আজকের জন্য এইটুকু। আমি বেশি বকবক করতে পারলাম না বাড়ি ফিরে, কারণ আমি ভীষণ পরিমাণে টায়ার্ড। সো চলো ডিডি স্কোয়ার আজকের জন্য এইটুকু, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভীষণ 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 ভালো থেকো। টেক কেয়ার অফ ইয়োর সেলফ, আই লাভ ইউ অল, গুড নাইট।